এবং তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন যেভাবে রাষ্ট্র সংস্কার হচ্ছে, আপনারা একজন সাধারণ নাগরিক হিসেবে কতটুকু সঠিক মনে করছেন? জুলাইয়ের যে চেতনা তার সাথে বর্তমান সরকারের কার্যক্রম? জুলাইয়ের চেতনার সাথে বর্তমান সরকার যে কার্যক্রম, তার কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না, কোনো মিল নাই। এমনকি আমি যদি ব্যক্তিগতভাবে বলতে চাই, জুলাইয়ের চেতনার পরবর্তী যে সরকারটা গঠন হয়েছে, যে সংবিধানের অধীনে যে সরকার গঠিত হয়েছে, শেখ হাসিনার যে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সংবিধান, সেইটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আমি মনে করি জুলাইয়ের পরে বাংলাদেশে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, যেটা স্বাধীনতা সংগ্রামের সময় মুজিবনগর সরকার হয়েছিল। ঠিক তেমনি আজকে যদি বিপ্লবী সরকার গঠিত হইতো এবং এই দেশে দেশপ্রেমিক যারা আছে তারা যদি আজকে এই দেশের শাসনভার হাতে তুলে নিত, তাহলে জুলাইয়ের চেতনা বাস্তবায়িত হতো। পাশাপাশি বলতে চাই, বাংলাদেশের জুলাইয়ের চেতনা আর বৈষম্যহীন বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে এই বাংলাদেশে যে বড় বড় পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল, বিশেষ করে পিলখানার পরিকল্পিত হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরের পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার যতদিন পর্যন্ত এই বাংলাদেশ মাটিতে না হবে, ততদিন পর্যন্ত এই বৈষম্যহীন বাংলাদেশ এবং 24-এর গণ অভ্যুত্থানের জুলাইয়ের যে চেতনা বাংলাদেশে কোনোদিন বাস্তবায়িত হবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ।